আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা শিখব কি বাহসা আমর মুতাকাল্লিম ও মাজহুলের সিগা। তাহলে এখানে মারুফ দেওয়া হয়েছে এবং মাজহুলের সিগা দুটি ক্লাস আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তাহলে আমরা শিখব কি বাহসা মানে আলোচনা, আমর মানে আদেশ সূচক, মুতাকাল্লিম মানে হচ্ছে কি উত্তম পুরুষ, মারুফ মানে হচ্ছে কর্তৃবাচক বা কর্তাবাচক। তা কি কর্তৃবাচককে উত্তম পুরুষ আদেশ সূচক ক্রিয়ার আলোচনা আজ আমরা ইনশাআল্লাহ শিখব। এর পূর্বে আমরা অলরেডি দুটি ক্লাস শেষ করেছি। আমরা আমরে হাজির মারুফ ও মাজহুল শেষ করেছি, বা আমরে গায়েব মারুফ ও মাজহুল শেষ করেছি। ইনশাআল্লাহ আজ আমরা মুতাকাল্লিমের শেষ করব। মারুফ ও মাজহুল উভয় দুটি শেষ করে দেবো ইনশাআল্লাহ। আসুন আমরা দেখি কি গর্দান, এই হচ্ছে গর্দান, তারপর মানা, সিগা, আদাদ, জেন, শাখস। তো গর্দান মানে হচ্ছে রূপান্তর, যে একটা যে সিগা গেল রূপান্তর হচ্ছে লিয়া ফাআলা, যে এই যেমন লি ইয়াফআল, লিয়াফাল, লি নাফআল, যেগুলো এই যে রূপান্তর, যে সিগাগুলো রূপান্তর করছে আমরা যে ওগুলোকে রূপান্তর বলা হয়। আর মানা মানে তো অর্থ আমরা জানি, মানা মানে অর্থ। আর সিগা মানে রূপ, যে এই সিগা এই যে লিয়া ফাআলা এটা কোনটির সিগা, এর রূপ কী, সেখানে আমরা বলবো ওয়াহিদ, মুতাকাল্লিম, মুজাক্কার ও মুআন্নাস। যেমন ওয়াহিদ যেমন মুজাক্কার, এই যেভাবে একটু বলছি আমরা এইভাবে। তারপর আদাত মানে কি দ্বিবচন, বহুবচন নাকি, তাকে আদাত বলা হয়। আর জেন্স মানে লিঙ্গ, নাম পুরুষ, এখানে মুআন্নাস না মুজাক্কার, এই বিষয়। তারপরে যে শাখস মানে হচ্ছে ওইটা হচ্ছে জাতি, যেটা পুরুষ জাতি মানে জাতি বোঝায়। যেমন হচ্ছে কিসে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ, যেগুলো গায়েব, হাজির, মুতাকাল্লিম, এই বিষয়গুলো। যেহেতু ইনশাআল্লাহ আমরা এগুলো অনেক ক্লাস আলোচনা করেছি, ফের আমরা আবার রিপিট করলাম। আসুন আমরা দেখি মূল ক্লাস। লি আফআল তুমি একজন পুরুষ যেন, ভুল বলছি, অনুবাদ হবে লি আফআল আমি একজন পুরুষ ও স্ত্রী যেন করি। তাহলে সিগার রূপ কী হবে? ওয়াহিদ, মুতাকাল্লিম, মুজাক্কার ও মুআন্নাস উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয়। এবার আমরা যদি বারবার বলছি, কিন্তু আমরা এটা চিন্তায় পড়ে যাব কি কীভাবে বুঝবো কখন মুআন্নাস কখন মুজাক্কার হবে। এটা চিন্তার কোনো কারণ নেই। যখন আপনি একটি বাক্য পড়বেন বা একটি জুমলা পড়বেন, তখন আপনি বুঝতে পারবেন মুআন্নাস কোনটা মুআন্নাসের জন্য ব্যবহার হয়েছে, কখন পুরুষের জন্য ব্যবহার হয়েছে। পড়তে গেলে তখন আপনার কাছে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তা লি আফআল আমি একজন পুরুষ ও স্ত্রী যেন করি। তাহলে কি যেন শব্দ আসছে, যেন করি, এইভাবে আমাদেরকে মুখস্থ করতে হবে অর্থটাকে। মানে অর্থটা এইভাবেই করতে হবে আমাদেরকে, এবং এই বই থেকে আমাদেরকে ভালোভাবে মেহনত করে মুখস্থ করতে হবে, যাতে আমরা কোরআন পড়ার সময়, হাদিস পড়ার সময়, আরবি বই পড়ার সময় যাতে আমাদেরকে আবার এই বইগুলো মানে পড়লেই যেন বুঝতে পেরে যায় কি এই অর্থ হবে। এরকম আমাদেরকে ইনশাআল্লাহ মুখস্থ করতে হবে। তো লি আফআল তুমি একজন, লি আফআল আমি একজন যেন পুরুষ ও স্ত্রী যেন করি। তার এখানে মূল ছিল কি কিছু, এখানে খালি যেমন আলামতে মুজরে মুতাকাল্লিম ছিল সেরকম আফআলও ছিল। তাহলে সেখানে খালি একটু অতিরিক্ত জেরযুক্ত একটু লাম যোগ করা হয়েছে। তারপরে শেষে পেশ ছিল, এখানে হরফে সহি, ওই জন্য তাকে সাকিন করা বা জাজম করা হয়েছে, লি আফআল হয়েছে। এরপর আমরা শিখব কি ছিল লি নাফআলু। তো ভুল বলছি, সরি, লি নাফআল আমরা দু বা দুইয়ের ততোধিক পুরুষ ও স্ত্রী। তো আমরা দু বা দুইয়ের ততোধিক পুরুষ ও স্ত্রী যেন করি। তা সিগার রূপ কি আগে আলোচনা করি। সিগার রূপ কি জমা মুতাকাল্লিম বা তাসনিয়া মুতাকাল্লিম। এই সিগার নাফআল, তো যেটা লি নাফআল এটি জমাও ব্যবহার হয় এবং তাসনিয়া মুতাকাল্লিমও ব্যবহার হয়, আবার মুজাক্কার ও মুআন্নাস উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয়। তাহলে এইখানেও ভাবার বিষয়। তাহলে আমরা চিনব কী করে? ওই একই বিষয়, যখন আপনি কোনো সেন্টেন্স বা একটা জুমলা পড়বেন বা একটা বাক্য যখন পড়বেন, তখন আপনার কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে। তখন মুআন্নাস হলে মুআন্নাসেরভাবে ব্যবহার হবে, আর মুজাক্কার হলে মুজাক্কার হিসাবে ব্যবহার হবে। তখন আপনি বুঝতে পারবেন এটা মুজাক্কার, এটা মুআন্নাস। তাহলে কি লি নাফআল, তাহলে এখানে কি নাফআলু ছিল, তো
নাফা আলুর পূর্বে একটি কি আনা হয়েছে, জেরযুক্ত একটি লাম আনা হয়েছে, লামে আমর, এবং শেষে সহি ছিল লাম কালিমাকে সাকিন করা হয়েছে লিয়াফআল। তাহলে লিয়াফআল, তাহলে এই হলো, এটি ছিল কিসে, এটা হচ্ছে মারুফে। এবার মাজহুলের শিখব ইনশাল্লাহ আমরা। মাজহুল কি, আসুন আমরা দেখি। এই মাজহুল তো বাহসা আমরে মুতাকাল্লিম মাজহুল, কর্মবাচকে উত্তম পুরুষ আদেশসূচক ক্রিয়া আলোচনা। তাহলে আমরা তো এক বিষয়ে যাব না, বারবার তো জানি আমরা গার্দান, মায়না, সিগা, আদাদ, তারপর হচ্ছে জেন্স, তারপর শাখস, এ তো আমরা শিখেছি। এরপর আর শিখবো আমরা কি, লি উফআল। লি আফআল ছিল এবং এখানে যেহেতু এটা মাজহুল তাহলে পেশ দেওয়া হয়েছে লি উফআল, আমি একজন পুরুষ ও স্ত্রী যেন কৃত হয়। তাহলে কৃত হয়, তাহলে কী ছিল, একই বিষয়, ওয়াহিদ মুতাকাল্লিম মুযাক্কার মুআন্নাস উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয়। আর এইখানে মাজহুলের পূর্বে, আলামতে মাজহুলের পূর্বে একটি জেরযুক্ত একটা লাম আনা হয়েছে, হরফে সহি ছিল, তাকে সাকিন করা হয়েছে, তো লি উফআল হয়েছে। এবার লি নুফআল, লি নুফআল, নুফআল কি, আমরা দু বা দুইয়ে ততোধিক পুরুষ ও স্ত্রী যেন কৃত হয়। তাহলে সে মূল কী ছিল, আলামতে মুজরাতে কী ছিল, নুফআলু ছিল, সেখানে আলামতে মুজরের পূর্বে একটি জেরযুক্ত একটি লাম আনাইছি, লাম আনার পরে শেষে লাম কালিমা সহি হয়েছে ছিল বলে তাকে সাকিন করা হয়েছে, তাই লি নুফআল হয়েছে আমরে মুতাকাল্লিমে। তো আমরা দু বা দুইয়ের ততোধিক পুরুষ ও স্ত্রী যেন কৃত হয়। সিগা রূপ দেখিনি আমরা, জমা এবং তাসনিয়া মুতাকাল্লিম উভয় দেখা অর্থ দিবে, উভয়ের অর্থ দিবে, এবং মুযাক্কার মুআন্নাস উভয়ের ক্ষেত্রে ব্যবহার হবে। এই হলো আমাদের আমরে মোটামুটি আলোচনা। ইনশাআল্লাহ এরপরে আমরা শিখব আমরে হাজিরে মারুফ বা নুনে সাকিলা বা মারুফ মাজহুল বা নুনে সাকিলা বা খফিফা উভয় আমরা ইনশাআল্লাহ আমরেও সাকিলা খফিফা উভয় হয়। ও ইনশাআল্লাহ ওই দুটো ক্লাস শেষ করলে আমাদের আমরের ক্লাস ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।